হ্যালো সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে ভিডিওটি নিয়ে আসবো সেটা হচ্ছে লাভ ক্ষতি, যা ক্লাস 10 এর সিলেবাসের একটি চ্যাপ্টার। তো এই লাভ ক্ষতিতে আমরা এখানে সমস্ত উদাহরণের অঙ্কগুলো সরলি বুঝবো, তার সঙ্গে সঙ্গে অনুশীলনী অঙ্কগুলো এখানে করব আর শর্ট কোশ্চেন গুলোকেও করবো। এবারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে যারা বিশেষ করে 9 এ পড়ো, তার সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই লাভ ক্ষতি গুরুত্বপূর্ণ। তারাও কিন্তু এই ভিডিওটা দেখে তাদের বেসিকটা কমপ্লিট করতে পারে। তো চলে আসছি আমরা প্রাথমিক ধারণা। এখানে লাভ ক্ষতি, লাভ আর ক্ষতি, লাভ ক্ষতি চ্যাপ্টারটায় আমরা যে যে জিনিসগুলো সম্পর্কে প্রথমে জানবো সেটা হচ্ছে প্রথমে বিক্রয় মূল্য, এক হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য জানবো, ক্রয় মূল্য, দুই হচ্ছে বিক্রয় মূল্য, তিন হচ্ছে ধার্য মূল্য, ঠিক আছে, চার হচ্ছে ছাড়, পাঁচ হচ্ছে লাভ বা ক্ষতি, ঠিক আছে, আর শতকরা হিসেবটা শিখবো আমরা, শতকরা হিসেব। ব্যাস, এই কটা জিনিস একটু ভালো করে মন দিয়ে শুনো। প্রথমে এটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্যকে আমরা অনেক সময় উৎপাদন মূল্যও বলি। উৎপাদন মূল্য মানে কি? একটা জিনিস উৎপাদন করতে যে টাকা খরচ হয়েছে, বলো। আবার ক্রয় মূল্য বলতে সেটাই আমাদের একটা জিনিস কিনতে যে টাকা খরচ হয়। বিক্রয় মূল্য বলতে একটা কেনা জিনিস কেনার পরে সেই দ্রব্যটিকে যে দামে বিক্রি করব সেটাকে বলবে বিক্রয় মূল্য। ধার্য মূল্যটা কি? না, যে বস্তুটাকে কেনা বেচা হচ্ছে সেই বস্তুর উপরে, সেই বস্তুর উপরে যে দামটা লেখা থাকবে, যে দামটা লেখা থাকবে সেটাই হচ্ছে তোমার ধার্য মূল্য। কথা ঢুকলো? ছাড় কি? ছাড় ধরো লেখা আছে 30 টাকা, আমাকে দোকানদার দিল 25 টাকা, তার মানে কত টাকা ছাড় দিল? সে ছাড় দিল 5 টাকা। হলো। এবারে লাভ বা ক্ষতিটা কিরকম? না, লাভ বা ক্ষতি এটা বলছে তোমাদের যত টাকায় কিনেছি, 30 টাকায় কিনে আমি ধরো 40 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার কত লাভ হয়েছে? না, 10 টাকা বেশি পেয়েছি আমি, এটাই লাভ। হতে পারে কেউ 30 টাকায় কিনে তাকে 20 টাকায় বিক্রি করে দিয়েছে, ব্যবসা বোঝে না, বিক্রি করে দিয়েছে, তাহলে এটা তার কিন্তু আর লাভ নয়, তার ক্ষতি হয়ে গেছে, 10 টাকার ক্ষতি হয়েছে, এটা ক্ষতি আর ওটা লাভ। মনে রাখবেন, এইগুলোকে আমরা শতকরা হিসাবে, এই যে এই পার্টটা আমরা শতকরা হিসাবে বার করব, অর্থাৎ 100-র মধ্যে লাভ বা ক্ষতি এটা আমরা বার করব, 100-র মধ্যে ছাড় এটা বার করব, সেটাকে বলছে শতকরা। আমাকে বললো শতকরা ছাড়, আগে এটা ভালো করে জানতে হবে, শতকরা ছাড় 10%। এটার মানে কি হচ্ছে, ছাড়টা আমরা যেটা লেখা থাকে তার উপরে দেওয়া হয়, অর্থাৎ 100 টাকা লেখা থাকলে, অর্থাৎ ছাড় যার উপরে দেওয়া হয় তাকে তোমাকে 100 ধরতে হয়। 100 টাকা লেখা থাকলে তার ছাড় দেওয়া হবে 10 টাকা।
এবারে একটা জিনিস মাথায় রাখো, তোমাকে বলছে লাভ, লাভ 10%, মানে লাভটা আমি করব, আমি যে টাকাটা লাগিয়ে লাভটা করব। কোন টাকাটা লাগিয়ে? কিনতে যে টাকা খরচ করেছি। অর্থাৎ 10% লাভ কথাটির অর্থ এই যার উপরে তুমি লাভটা করছো সেটাকে 100 ধরতে হবে। শতকরা মানেই 100-র উপরে হিসাব। অর্থাৎ 100 টাকা তোমার ক্রয় মূল্য হলে তোমার লাভ হবে কত? 10 টাকা। এটা মাথায় রাখতে হবে। যদি তোমাকে এই শতকরা লাভ দেওয়া আছে বা ছাড় দেওয়া আছে, কোনো কিছু বলা নেই, তার মানে তোমার অবশ্যই এই ছাড়টা তোমার ধার্য মূল্যের উপরে ছাড়, আর এটা অবশ্যই তোমার কিন্তু ক্রয় মূল্যের উপরে ছাড় হলো। এবারে বলছে বিক্রয় মূল্যের উপর ছাড়। যদি তোমাকে বলে থাকে কিছু, ধরো বিক্রয় মূল্যের উপর ছাড়, বিক্রয় মূল্যের উপর, তার মানে অটোমেটিক্যালি তোমাকে বলে দেওয়া আছে যার উপরে সেটাকে 100 ভাবতে হবে। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তবে ছাড় হবে, এখানে যত 10% ছাড় দেওয়া আছে ধরো, তাহলে 10 টাকা। তার মানে শতকরা ছাড় বলতে আমরা কি বোঝাতে পেরেছি? শতকরা ছাড় মানে 100 টাকার উপর হিসাবে। ঠিক আছে, এবারে বলছি তাহলে এখানে লাভ সমান আমরা কিছু পেলাম, আমরা একটু দেখে নিই। প্রথম লাভ, লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এইটা যদি ক্ষতি হতো, যদি আমরা এটা ক্ষতি ভাবতাম, তাহলে কিন্তু ক্রয় মূল্য বেশি হতো, বিক্রয় মূল্য কিন্তু কম হতো, তখন কিন্তু মাইনাস বেরোতো এই অঙ্কটা। অর্থাৎ ক্ষতিটা সবসময় মাইনাসে বেরোতো। 2, যদি আমরা শতকরা লাভ হিসাব করি, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তখন লাভ কত? আমরা ক্রয় মূল্যটাকে ক্রয় মূল্যই ভাবছি, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের জন্য তোমার লাভ হয়েছে ধরো 10%, 10 টাকা। হ্যাঁ, তাহলে এখানে যদি ক্রয় মূল্যের উপর 10% লাভ হয়, ক্রয় মূল্য যখন 100 টাকা, তোমার লাভ হয়েছে 10 টাকা। ক্রয় মূল্য যদি x টাকা হয়, লাভ হবে জিজ্ঞাসা, তাহলে লাভ গুণিতক x/100। অর্থাৎ এইখান থেকে আমরা যদি একটু দেখে নিই যে 10/100 গুণিতক x, অর্থাৎ যে টাকাটা ক্রয় মূল্য তার 10% লাভ। অর্থাৎ আমরা আগেও পড়েছি, ধরো 50 টাকার 10%, তখন আমরা কি বলছি 50 গুণিতক 10/100। এখানে বলে যে টাকা তুমি বিক্রি করেছো সেই টাকার 10% লাভ হয়েছে, অর্থাৎ সেই টাকাকে 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এই কনসেপ্টটা আরেকবার দেখো দিই। 10% তোমার লাভ একটা জিনিসের উপর, তার মানে যে জিনিসের মূল্য ধরো আমরা ধরলাম এক্স, তাহলে তার 10% লাভ, তোমার লাভটা কত? এক্স গুণিতক 10/100, এটা লাভ। তুমি ভাবো তোমার শতকরার ক্ষেত্রে কত? 100, শতকরার মোট কত? 100%, তার উপরে 10% লাভ হয়েছে, মানে তোমার এটা এখন কতই দাঁড়িয়েছে? 110%। তার মানে তুমি কততে বিক্রি করবে টোটাল? এইটা লাভ সহ তোমার ছিল 100%, আর তুমি 10% লাভ করেছো, টোটালের উপরে তুমি কত বিক্রি করবে? কত টাকা? না 110% বিক্রি করবে। 110% মানে 110/100, এটা তোমার বিক্রয় মূল্য। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে বিক্রয় মূল্য সমান
এখানে আমরা যেটা ক্রয় মূল্য, অর্থাৎ যেটাকে আমরা বলবো ক্রয় মূল্য, ক্রয় মূল্য গুণিতক 100% মোট 10% লাভ হয়েছে, 100 + 10 বাই 100। তুমি এইটাকে উল্টো করে ভাবো, তাহলে এটা কিন্তু একটা সূত্র। এটাকে আমরা যদি আরেকটু মডিফাই করে লিখি, তাহলে কি লিখবো? ক্রয় মূল্য গুণিতক 100 প্লাস লাভ, যেটা শতকরা হিসাবে লাভ, বাই 100। আর না হলে আমরা সরাসরি এটা বলতে পারি, কোনটা বলতে পারি না, যদি 10% লাভ হয়, যদি 10% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 110%। এইটা বুঝতে পারছি, কারণ 10% বাড়ছে তোমার শতকরার ক্ষেত্রে মোট কত 100, তোমার 10% বেশি দিয়ে বিক্রি করছো, তাই তো 10% লাভ। তাহলে 10% যদি বেশি হয়, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যের 10% বেশি দিয়ে তুমি বিক্রি করছো। ক্রয় মূল্য কত ছিল? 100 ছিল, তাহলে 10% বেশি দিয়ে বিক্রি করলে 110, তাহলে তোমার কত হচ্ছে? 110%। এটাই তোমার বিক্রয় মূল্য। বোঝা গেল? তো এই কনসেপ্টটাকে একটু মাথায় রাখি। তো আমরা যেটা এখানে একটু ইরেজ করি, এখানে আরো কিছু জিনিস আছে, তোমরা এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে তোমার। সেটা হচ্ছে তোমার ক্রয় মূল্যের উপর 10% লাভ। এখান থেকে আমরা কি কি পেতে পারি? কি বললাম? ক্রয় মূল্যের উপর 10% লাভ, এটার কথাটার অর্থ কি? ক্রয় মূল্যের উপর 10% লাভ বলা যায়, এমনি 10% লাভ, তা একই কথা। এখানে কতগুলো জিনিস পাচ্ছি দেখো, ঠিক আছে? কি পাচ্ছি এখানে? বলপেনটা কোথায়? এটা এখানে বললাম 10% লাভ, এইটা ইমপ্লাই করে, কি কি করে, কি কি ইমপ্লাই করছে? 10% লাভ। 10% লাভ মানে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, একটা লাভ, এই তিনটে জিনিস পাবো। কি কি পাবো? কি কি পাবো তাহলে? পাবো বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, লাভ। এখানে 10% লাভ মানে কারোর উপরে বলা নেই, মানে অবশ্যই ক্রয় মূল্যের উপরে, ওই কারণে ক্রয় মূল্য 100 টাকা, জন্য 10 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 + 10 সমান 110। যদি আমাদের বলে 10% এটা লাভ ছিল, লাভ, 10% ক্ষতি যদি বলি, তার মানে 10 টাকা ক্ষতি হয়েছে, মানে -10। কারোর উপর বলা নেই, মানে 100 টাকা বিক্রয় মূল্যের উপর, মানে ক্রয় মূল্য 100 টাকার উপর, 100 টাকা ক্রয় মূল্য হলে তার ক্ষতি হয় 10 টাকা, তাহলে সে বিক্রি করছে কত টাকা? নিশ্চয়ই 10 টাকা কমে বিক্রি করছে, এই কারণে 100 - 10 সমান 90 টাকায় বিক্রি করছে। এখানে যদি বলে বিক্রয় মূল্যের উপর 10% লাভ, বিক্রয় মূল্যের উপর 10% লাভ, তার মানে 10 টাকা লাভ হয়েছে, কিন্তু বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যটা 100 টাকা, তার জন্য 10 টাকা লাভ হয়েছে, তাহলে 100 টাকায় বিক্রি করে 10 টাকা লাভ করেছে, কারণ নিশ্চয়ই ক্রয় মূল্যটা 10 টাকা কম ছিল, ক্রয় মূল্যটা 10 টাকা কম ছিল, অর্থাৎ 90 টাকা ছিল, তার উপরে বিক্রি করেছে 100 টাকায়, ওই কারণে 10 টাকা লাভ। এখানে যদি ওই কথাটাই বলে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, লাভ না বলে ক্ষতি বলো, তাহলে এখানে -10, এটা তো লাভ। এবারে বিক্রয় মূল্যের উপর বলছি, নিশ্চয়ই 100 টাকা বিক্রয় মূল্য, 100 টাকায় বিক্রি করে তার 10 টাকা ক্ষতি হয়েছে, তখন নিশ্চয়ই 10 টাকা তার বেশি ছিল ক্রয় মূল্যটা, ওই জন্য তো 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 110 টাকা। এইটা কিন্তু ভালো করে মাথায় রাখবে এই জিনিসটা।
এটা লাগবে। দ্বিতীয়ত কি বলছে আরো, যেটা বলছে সেটা হচ্ছে 10% ছাড়। এই ছাড় যখনই বলবে তখনই অবশ্যই ধার্য মূল্য, কিন্তু ধার্য মূল্য হবে, ধার্য মূল্য সমান 100 টাকা। এইটা মাথায় রাখবে। ধার্য মূল্য কত হবে? 100 টাকা। অর্থাৎ 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় হয়, ছাড় হবে 10 টাকা। অতএব এখান থেকে কিন্তু আমরা পাবো বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে মানে কত টাকা বিক্রি করবে, 100 টাকা লেখা থাকলে 10 টাকা ছাড় দিয়ে বিক্রি করবে, কারণ বিক্রয় মূল্য 10 টাকা কমে যাবে। এটা ছাড়টা 100 টাকা হয়ে গেছে, এটা 10 টাকা, কি 10 টাকা কমে যাবে, তাহলে 100 মাইনাস 10 সমান 90 টাকা। এই কথাগুলো মাথায় রাখতে হবে, এইটা আমাদের কিন্তু লাগবেই, ঠিক আছে। আর যেটা অঙ্ক করতে করতে যেটা আসবে সেটা আমরা বলে দেবো, তবে একটা সূত্র যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, একটু বলে দিই। সূত্রটা কি বলছে, আমরা যদি এটা অঙ্কটা আমার পরে করবো, এটা করবো সূত্র করার পর, এটা লিখে নিতে পারো। আমরা যদি পারি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান কি 100 প্লাস যে লাভটা রইবে, লাভ বাই 100 গুণিত ক্রয় মূল্য, ঠিক আছে। আমরা শতকরা থেকে যেটা বার করব, শতকরা থেকে সেটার মান উপরে রাখবো, আর যেটা বইতে দেওয়া আছে সেটা নিচে রাখবো শতকরা থেকে, এবং এটা গুণ করবো। ক্রয় মূল্য যদি আমরা বার করতে, ক্রয় মূল্য আমরা কি যেটা বার করতে সেটা উপরে রাখবো। আমরা শতকরার ক্ষেত্রে ক্রয় মূল্য সবসময় 100 ধরবো, এই জন্য 100। আমরা বিক্রয় মূল্য দেওয়া আছে ধরো, তাহলে বিক্রয় মূল্যটা আমরা কত করবো না 100 প্লাস লাভ, এটা বিক্রয় মূল্য গুণিত এখানে বিক্রয় মূল্য, এটাই আমাদের থাকবে। তাহলে এটাকে রাখা। ছাড়ের ক্ষেত্রে আমাদেরকে আর, তাহলে ধার্য মূল্য যদি আমরা লিখি, ধার্য মূল্য, ধার্য মূল্য সবসময় 100 হয়, এটাই মোটের উপরে ধরা হয়। ধার্য মূল্য বার করতে হলে 100, 100 মাইনাস কত ছাড় দিয়েছো গুণিতক বিক্রয় মূল্য, ছাড় দিয়ে যেটা পাবো সেটা আমরা বিক্রয় মূল্য পাবো, ওই কারণে বিক্রয় মূল্য। এটা যদি বিক্রয় মূল্য বার করতে চাই তাহলে বিক্রয় মূল্য কিন্তু ছাড় দিয়ে একটা সূত্র, তাহলে 100 মাইনাস ছাড়, এটাই বিক্রয় মূল্য বাই 100 গুণিতক এটা কত হবে, আর ধার্য মূল্য। মনে রাখবে এই সূত্রগুলো। তো এবারে আমরা চলে আসছি, এটা তোমাদের এটা নিয়ে তোমাদেরকে এইগুলো সব মাথায় রেখে কিন্তু তোমাদেরকে চলতে হবে। প্রথম অঙ্কটা একটু পড়ে নাও, কি বলছে, বলছে কামাল 200 টাকায় একটি ঘড়ি কিনলো, কড়াই কিনছে 200 টাকা, ওই ঘড়িটা বিক্রি করে 30% লাভ। কত লাভ? 30%। মানে কি বলছে, ওইখানে উত্তর আছে 30% লাভ মানে কি, মানে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয় তাহলে 30 টাকা লাভে বিক্রি করবে। 30 টাকা লাভে মানে তার ঘড়িটার বিক্রয় মূল্য হবে 130 টাকা, বুঝে গেল। তাহলে এখানে তোমার 30 টাকা লাভে বিক্রি করবে, 30 টাকা লাভে বিক্রি করবে মানে তোমার হচ্ছে 130 টাকা হবে। তাহলে হিসাব করে দেখি কামাল ঘড়িটি কত টাকা বিক্রি করছে, তাহলে বিক্রি করছে, তাহলে 30% লাভ, এইটা মানে আমরা লিখতে পারি 30% লাভ, অর্থাৎ অর্থাৎ 100 টাকার ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 100 টাকা, টাকা ক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 100 প্লাস 30 সমান 130 টাকা, ঠিক আছে। 1 টাকার জন্য ওই কি নিয়ম যেরকম করে করতে পারো, 1 টাকার জন্য কত হবে তাহলে 130 বাই কত 100, আর তোমার হচ্ছে কত টাকা 200 টাকা বলছে, 200 টাকার জন্য ডট ডট দিয়ে দাও, ডট ডট দিয়ে দিলে 130 বাই 100 গুণিত 200, 100 2 200, 260।
তাহলে কত হলো 260, মনে থাকবে। তাহলে এটা হবে কত 260। এবারে আসছে, এটা অ্যান্সার হয়ে গেল। পরেরটাতে আসছে, বলছে ঝর্ণা মাসি এত টাকা এক ডজন কলা বিক্রি করে 5% ক্ষতি হয়েছে। এক ডজন কলা মাসি কত টাকায় কিনেছে? তার মানে কি বলছে, ক্রয়মূল্য বার করতে বলছে। 5% ক্ষতি আমরা লিখবো, 5% ক্ষতি কথার অর্থ, ক্ষতি কথার অর্থ। তোমাকে ক্রয়মূল্য বার করতে বলছে, তাহলে ক্রয়মূল্য শেষে রাখবো। 100 টাকা ক্রয়মূল্য হলে 5 টাকা ক্ষতি, মানে 100 - 5 সমান 95 টাকা বিক্রয় মূল্য হবে। 95 টাকা বিক্রয় মূল্য হবে। তাহলে 95 বিক্রয় মূল্যের জন্য ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে 95 টাকার জন্য হয়, তাহলে 1 টাকার জন্য যেরকম আমাদের করতে হবে 100/95। আর হচ্ছে কত টাকা বলছে না, 2.22.80 টাকায়, ঠিক আছে, এটাই বিক্রি করছে। তাহলে ক্রয় মূল্য কত টাকায় কিনেছিলেন? 100/95, 22.800, দশমিক দিয়ে দশমিক গুণ 1, দশমিক 7 এটা কেটে গেল। এটা 19/5 = 95। এখানে 19 দিয়ে যদি কাটাকাটি করে 19 × 19, 19 × 2 = 38, উপরেরটা কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। 19 × 19, 19 × 2 = 38, 120। আর 19/5 = 95, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, আর 4 × 20 = 24। তার মানে ক্রয় মূল্য ছিল 24 টাকা, সমান এখানে 24 টাকা। অতএব ক্রয় মূল্য ছিল এরকম। শেষে সবসময় ভাষা লিখবো, আমার যদি না মনে থাকেও তোমরা শেষে কিন্তু ভাষা লিখ। অতএব ক্রয় মূল্য ছিল 24 টাকা, ঠিক আছে। আসছি পরেরটাতে। তার মানে একটি শাড়ি কিনলো এবং তার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত এত, তার শতকরা লাভ বা ক্ষতির সমানুপাতে তৈরি করে লিখো, তৈরি করে হিসাব করো। এখানে বলছি দেখো, এখানে অনুপাত দেওয়া আছে, মানে আমরা কি ধরতে পারি, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত সমান 25:24। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত, 24। এবারে বলছে, তাহলে আমরা ধরতে পারি, ধরি ক্রয় মূল্য সমান 25x টাকা, বিক্রয় মূল্য সমান 24x টাকা, যেখানে অবশ্যই x > 0, x > 0। এবারে তোমাকে শতকরা লাভ বলছি, শতকরা লাভ বা ক্ষতি। এখানে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবো। কিনেছে 25x, বিক্রি করেছে 24x, কমে বিক্রি করেছে, মানে কি ক্ষতি। অতএব শুধু ক্ষতি সমান, অতএব ক্ষতি সমান 25x - 24x, 25x - 24x টাকা সমান x টাকায়। এবারে দেখো, ক্ষতি এত হয়েছে, আমরা সবসময় শতকরা ক্ষতি বা শতকরা লাভ কিসের উপর বিক্রি করি, কিসের উপর বার করে, শতকরার উপরে। শতকরার উপরে যদি বার করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে কি 100 টাকার মধ্যে কত হয়েছে। তাহলে এখানে ক্রয় মূল্য, সবসময় ক্রয় মূল্যের উপরেই আমাদের ক্ষতি বার করতে হবে। তাহলে এখানে ক্রয় মূল্য কত ছিল, 25x টাকা। তাহলে এখানে লিখবো 25x টাকার জন্য ক্ষতি হয় x টাকা। এখানে 1 টাকার জন্য ক্ষতি হয় x/25x, 100 টাকার জন্য ক্ষয় হয় x/25x গুণিত 100। এইটা x কেটে যাবে, 25 × 4 = 100। তাহলে 100 টাকার জন্য 4 টাকা ক্ষতি হয়, তাহলে সমান 4 টাকা।
কিন্তু লেখার সময় আমরা লিখি অতএব এক্ষেত্রে তার 4% ক্ষতি হয়, মনে রাখবে। কিন্তু এই ক্ষতির একটা সূত্র আছে, যদি আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানি, এটা অনেক জায়গায় ব্যবহারও করবো আমরা। ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি জানি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এটা শতকরা লাভ বা ক্ষতি সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য বাইরে গুণিতক 100%। এটাই তাই, এটা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতির সূত্র। পরে কি বলছে না, একটা তোর হচ্ছে শহীদ বাবু 660 টাকায় একটি শাল বিক্রি করে। এই শালটি বিক্রি করে শহীদ বাবু যত টাকা লাভ করেন 640 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হতো। তার মানে লাভ যত ক্ষতি তত। তাহলে দুটোকে যোগ করে দিলে, তাহলে এখানে প্রথম বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য কত দেওয়া আছে না, ক্রয় মূল্য প্লাস লাভ। আর এইটার বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে, এটা 2, বিক্রয় মূল্য 2। এটার জন্য যেটা দেওয়া আছে এটা ক্রয় মূল্য মাইনাস লাভ। এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে এই লাভটা কেটে যাবে, বইটি করা আছে অবশ্য। তখন কি হবে, দুটো ক্রয় মূল্য দিবে। তার মানে এই দিকেটা যেটা দেওয়া আছে বিক্রয় মূল্য, এই দুটোকে যোগ হবে, আর ক্রয় মূল্য দুটো যোগ হয়ে যাবে। তাহলে এই দুটো যোগ হলে যেটা পাবো, তাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কারণ এখানে আসবে কত, 2 গুণিতক ক্রয় মূল্য, এটা আসবে। তাহলে শুধু ক্রয় মূল্য বার করতে গেলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 2 দিয়ে ভাগ করে দেওয়া মানে তোমার তোমার হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে সরাসরি অনেকে লিখতে পারে ক্রয় মূল্য সমান 660 প্লাস 640/2। 660 মানে কত হচ্ছে 612 একে 13, এখানে 2 6 12, 2 5 10, মনে রাখবে। এবারে আসছে পরেরটাতে, এত টাকায় একটি ছাতা বিক্রি করে 11% ক্ষতি হয়। ছাতাটি কত টাকায় বিক্রি করলে 11% লাভ? প্রথমে আমরা দেখি যে 10%, 11% ক্ষতি, কথার অর্থ কি হবে না, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 11, কি হবে না 111 টাকা। এবারে বলছে 11% লাভ, কথার অর্থ কি, অর্থ, এটা অর্থ, ঠিক আছে। লাভ কথার অর্থ কি বলছে না, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে 100। তো আগেরটা ক্ষতি ছিল, ক্ষতি মানে মাইনাস হবে, 11 বাদ দিলে কত হচ্ছে 89, ঠিক আছে। আর এটা হচ্ছে কত হবে 11, 10 11, 100 প্লাস 11 সমান 111 টাকা। এবারে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে লিখবে বিক্রয় মূল্য,
ঠিক আছে, এখানে শতকরা হিসাবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর প্রকৃত বিক্রয় মূল্য, প্রকৃত বিক্রয় মূল্য। শতকরা বিক্রয় মূল্য মানে কি? শতকরা বিক্রয় মূল্য যখন 89, তখন প্রকৃত বিক্রয় মূল্য 178। শতকরা বিক্রয় মূল্য যখন 111, বিজ্ঞান হিসেবে সম্পর্কটি সরল সম্পর্ক। সরল সম্পর্ক, সম্পর্কটি সরল সম্পর্ক। অতএব নির্ণীয় বিক্রয় মূল্য সমান নির্ণীয় বিক্রয় মূল্য সমান কত হবে? 178 গুণিতক 111 বাই, হয়েছে? এইটা 2 দিয়ে কাটলে এটা গুণ করলে 2 2 22। তো এটাই হচ্ছে তোমার হচ্ছে অ্যান্সার। সবগুলো অ্যান্সার কিন্তু করবে। তো আসছি পরেরটাতে। পরেরটা কি বলছে? পরেরটা যেটা বলছে, সিতারা বেগম একটি ব্যাগ 10% ক্ষতি, ওই ব্যাগের ক্রয় মূল্য যদি আরো 10 টাকা কম এবং বিক্রয় মূল্য যদি 26 টাকা বেশি হতো, তবে সিতারা বেগম 15% লাভ করত। হিসেব করে দেখি সিতারা বেগমের কত টাকা ব্যাগটি কিনেছিল। তাহলে এখানে যে ব্যাগটি কিনেছিল এটা আমরা ধরে নিতে পারি 100x টাকা, এরকম এটা সম্ভবত বইতে করে দেওয়া আছে। ধরি ব্যাগের ক্রয় মূল্য সমান 100x টাকা। এই উদাহরণগুলো কিন্তু পড়বি, যার জন্য আমি সেখান থেকে ধরে ধরে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না, এখানে যখন আমরা করব নতুন নতুন কনসেপ্ট, ওখানে সঙ্গে হয়তো কোনো কোনো অঙ্ক ম্যাচও নাও করতে পারে। ঠিক আছে, এখানে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য সমান 10% ক্ষতি হয়েছে, তাহলে কমে বিক্রি করে দেবে। তাহলে 100x মাইনাস 10x সমান 90x টাকায় বিক্রি করি। তাহলে আমরা এটা প্রথম ক্ষেত্রে পেলাম, প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্য পেলাম। এবারে আসতে বলছে যদি ব্যক্তির ক্রয় মূল্য আরো 10 টাকা হয়, তাহলে এবারে দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা আন্ডারলাইনও করতে পারি, ক্রয় মূল্য সমান 10 টাকা কম 100x মাইনাস 10, এটা টাকা। ঠিক আছে, এখানে কত পার্সেন্ট লাভ হবে বলছে? 15% লাভ, 15% লাভ হবে। 15% লাভ হলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণিতক 115%। এটা বোঝা গেছে? সমান ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 100x মাইনাস 10। ঠিক আছে, এইটা ক্রয় মূল্য ছিল, এইটার 15%, অর্থাৎ 115/100। কিন্তু এটা দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এটা তোমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। কিন্তু বলছে প্রথম ক্ষেত্রে যে বিক্রয় মূল্য, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 90x। প্রথম ক্ষেত্রে যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য থেকে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্যটা 26 টাকা বেশি, 26 টাকা বেশি। তাহলে শর্তানুসারে কত? তাহলে এটাকে আমরা কি করে দেবো?
না 90x ছিল, 90x, এখান থেকে যদি আমরা 26 বাদ দিই, কারণ দ্বিতীয়টা 26 বেশি, তার মানে প্রথমটার সঙ্গে যোগ করে দিতে হবে, বলছে না 26 টাকা বেশি হতো তবে তার 15% লাভ হতো। 15% লাভ হয়ে যে বিক্রয় মূল্য দাঁড়ালো এটা আগের বিক্রয় মূল্য থেকে 26 টাকা বেশি, এই জন্য 26 টাকা যোগ করলাম, সমান 100x মাইনাস 10, এই মাইনাস 10 গুণিতক 115/, আমরা এটাকে একটা শূন্য এর সঙ্গে কাটাকাটি করতে পারি, এটাকে সরল করলে 90x প্লাস 26, এইটা আমরা যদি 5 দিয়ে কাটি, 5 23, 5 দিয়ে 10 শূন্য, ঠিক আছে, তাহলে সমান এটা 10x মাইনাস 1, এটা শূন্য একটা কেটে দিলাম, গুণিতক 23/2, কণাকণি গুণ করে নাও, 180x, দুইটা ওদিকে ভাগ ছিল এদিকে এলে গুণ হলো, প্লাস 52 ইজিক্যাল টু 23 দিয়ে গুণ করলে 230x মাইনাস 23 হলো, বা 180 থেকে 223, এখানে 180x মাইনাস 230x সমান মাইনাস 23 মাইনাস 52, এটা কত হবে, এটা বিয়োগ করলে এখান থেকে 20 বাড়ছে, এখান থেকে 30 যাচ্ছে, তাহলে মাইনাস 50x সমান, এটা করলে কত হচ্ছে, এটা করলে হচ্ছে তোমার হচ্ছে মাইনাস 575, কত হচ্ছে 75 টাকা, ঠিক আছে তো, তাহলে 50 কে আমরা 100x ধরেছিলাম, তাহলে এটা কেটে গেলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 100x সমান কত হবে 150, তাহলে 100x সমান 150 টাকা, তাহলে এটা বলছে ব্যাগটি কত টাকায় কিনেছিল, অতএব ব্যাগটি কিনেছিল, অতএব ব্যাগটি কিনেছিল 100x মানে 150 টাকা, 150 টাকা, ঠিক আছে। 80 পরেরটাতে কি বলছে, 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করে, 10টি লজেন্স, এইটা প্রথমে লিখে নাও, 5 টাকায় 12টি লজেন্স বিক্রি করে, লজেন্স বিক্রি করে, আমি যদি 10 টাকায় বার করতে চাই, 10 টাকায় কটি লজেন্স বিক্রি করবে, তাহলে 24টি লজেন্স বিক্রি করবে, এটা থাকে। তাহলে আমাদের বার করতে হবে 10 টাকায় বিক্রি করে কতগুলি লজেন্স, 10 টাকায় বিক্রি করলে তার 28% হবে, একই রকম এবারে আমরা লিখবো 4% প্রতি, কথার অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে, ঠিক আছে, বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে কত, 4% ক্ষতি মানে 100 মাইনাস 4 সমান 96 টাকা। আবার বলছি 28% লাভ হবে, 28% লাভ, কথার অর্থ, অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় কত হবে, 100 প্লাস 28,
128 টাকা। বুঝে গেল? এবারে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি। গণিতের ভাষায় সমস্যাটি কি বলছে না, এখানে তোমাদের লিখতে হবে শতকরা হিসাবে বিক্রয় মূল্য, আর শতকরা হিসাবে বিক্রয় মূল্য, শতকরা হিসাবে বিক্রয় মূল্য, শতকরা হিসাবে বিক্রয় মূল্য। আর একটা লিখবো শুধু 10 টাকায় প্রাপ্ত জিনিসের সংখ্যা, 10 টাকায় প্রাপ্ত লজেন্স সংখ্যা। বুঝে গেল? এখানে শতকরা হিসেবে বিক্রয় মূল্য যখন 96 টাকা, তখন আমরা 10 টাকায় কটা পাচ্ছি? 24 পাচ্ছি, আমি দেখলাম। এখন যখন 128 টাকা, তখন কটা পাবো জিজ্ঞাসা। এটা অবশ্যই সম্পর্কটি সরল সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব নির্ণেয় লজেন্স সংখ্যা, নির্ণেয় লজেন্স সংখ্যা সমান 24 গুণিতক সরল সম্পর্ক, যেহেতু নিচে নিচ বাই উপর, 24 4 96, 4 3 12, 4 2 8 সমান 32টি। বুঝে গেল? আসছি, বলছে জয়ন্তবাবু টেলিভিশনে 10% লাভে বিক্রি করে, ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য এত টাকা কম হতো, তবে জয়ন্তবাবু 20% লাভ করতো। টেলিভিশনের ক্রয় মূল্য কত? আগে একটা এরকম অঙ্ক করেছিলাম, এখানে ছিল এই 10%-এর জায়গায় সেটা ছিল কিন্তু এই যে এখানে যে 10% আছে, এটা কিন্তু শুধু পার্সেন্ট ছিল না, এমনি শুধু কম ছিল। কি বললাম, বুঝে গেছে? তো এটাকে আমরা কিভাবে করবো, এটা আমরা আসছি। বুঝে গেল? এবারে দেখো কি বলছি, প্রথমে 10% আমরা সেই আগের মতো ধরে নেব, ধরি ওই টেলিভিশনের ক্রয় মূল্য, টেলিভিশনের টেলিভিশনটির ক্রয় মূল্য সমান 100x টাকা, বা 100 টাকাও কেউ ধরতে পারে। বুঝে গেল? এখানে 100x না ধরে 100 টাকা ধরে, এটা 100 টাকা ধরে নাও, 100 টাকা। ঠিক আছে? 10% লাভ হলে বিক্রয় মূল্য 10%, এটা 10% লাভ, 10% লাভ হলে বিক্রয় মূল্য কোন কত হবে? 110 টাকা হবে। এটা আমরা জানি আগে থেকে। এটা প্রথম ক্ষেত্রে গেল ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। এবারে বলছে ক্রয় মূল্য 10% কম হলে দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য সমান 10% কম হবে, তাহলে 100 মাইনাস 10 সমান 90 টাকা। হলো? এখানে বলছে 10% লাভ, 10% লাভ হলে, 10% নয় 20% লাভ, 20% লাভ হলে বিক্রয় মূল্য সমান 90টা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বার করতে গেলে ক্রয় মূল্য দেওয়া আছে বলে ক্রয় মূল্য নিচে, আর এটা 100 প্লাস 20% লাভ হয়েছে, তাহলে 90 গুণিতক 120 বাই 100, 2 শূন্য কেটে গেল, 12 9
108 এই সরি 12 9 108 ঠিক আছে 12 9 108 8টা হলো। এবারে কি বলছে না 12 9 108 টাকা হয়ে গেল। এবারে যেটা বলছে না এটা হচ্ছে তোমার হচ্ছে বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তবে টেলিভিশনের ক্রয় মূল্য কত। এখানে বিক্রয় মূল্য প্রথমে কত ছিল 90 টাকা, এখন বিক্রয় মূল্য কত হলো তোমার 108 টাকা। ঠিক আছে, এবারে তোমরা এখানে গণিতের ভাষায় সমস্যাটা লিখো। সমস্যাটি হলো সমস্যাটি হলো এখানে লিখবে বিক্রয় মূল্যের পার্থক্য পার্থক্য আর এখানে লিখবে ক্রয় মূল্য। বিক্রয় মূল্যের পার্থক্য কি আছে না আছে বিক্রয় মূল্যের পার্থক্য আছে তোমার হচ্ছে 108 টাকা মাইনাস 90 তখন কত হচ্ছে 18 টাকা। ক্রয় মূল্যে তখন কত 100, বিক্রয় মূল্যের পার্থক্য 180 টাকা। ক্রয় মূল্য জিজ্ঞাসা চিহ্ন সম্পর্ক কি সরল সম্পর্ক অতএব নির্ণেয় ক্রয় মূল্য সমান 100 গুণিতক 180 বাই কত হবে 18 10 মানে এটা 1000 টাকা। বুঝা গেল? 80 পরেরটা বলছে 32 টাকা প্রতি কেজি দামের পেঁয়াজের সঙ্গে 5 টাকা প্রতি কেজি দামের পেঁয়াজ মিশিয়ে প্রতি কিগ্রা মিশ্রিত পেঁয়াজ 32.40 টাকায় বিক্রি করে 20% লাভ হয়। কি বললে যে 20% লাভ হয়। তাহলে এবার হিসাব করো এখানে এই 20% লাভ হলে এখানে দুটো অনুপাত কি অনুপাতে মিশেছে, একটা ছিল 32 টাকা একটা ছিল 25 টাকা, এই দুটো মিশিয়ে আমরা পেয়েছি কত টাকার, যেটা পেয়েছি যে টাকাটা সেটা বিক্রি করেছে ক্রয় মূল্য পাইনি, এখানে তোমাকে ক্রয় মূল্য লিখতে হবে। তাহলে এই ক্রয় মূল্যটা বার করতে হবে, এইটা বার করতে গেলে এখানে যদি তোমরা লিখো 32.40 টাকায় বিক্রি করে 20% লাভ হলে বলে ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য বার করছি শতকরা থেকে উপরে 100, বিক্রয় মূল্য বইতে দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্যটা নিচে লিখবো শতকরা থেকে 100 প্লাস কত পার্সেন্ট লাভ হয়েছে 20%, তাহলে 120 টাকায় বিক্রি করেছে এই জন্য 100 প্লাস 20 গণিত এখানে বিক্রয় মূল্য কত 32.40 টাকা সমান তাহলে কত হবে 100 বাই 120 গুণিতক 32.40 দশমিক তুলে দিয়ে দশমিক 1 দশমিক জড় সংখ্যা রাখবে শূন্য, এইটা এটা কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, 12 দিয়ে কাটাকাটি করো 12 দিয়ে 24, ঠিক আছে 12 দিয়ে 24 6 2 8 12 7 84 কোন কত হচ্ছে 27 টাকা। তাহলে কি হলো ক্রয় মূল্য 27 টাকা। তাহলে এমন ভাবে মেশাতে হবে এই 32 টাকা থেকে এর ক্রয় মূল্য আসছে 27 টাকা, এখানে কত টাকা ডিফারেন্স, কত টাকা 5 টাকা ডিফারেন্স, আর এখানে আসছে 25 থেকে 27 মানে এখানে 2 টাকা ডিফারেন্স। তাহলে তোমাকে এমন ভাবে মেশাতে হবে, আমরা ধরে নিলাম ধরি প্রথম প্রকার পেঁয়াজ
প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার পেঁয়াজ যথাক্রমে এক্স ও ওয়াই একক পরিমাণ মেশাতে হবে। মেশাতে হবে। এবারে শর্তানুসারে দেখো, এটার ঘাটতি যে 5 টাকা, এটার যে অতিরিক্ত 5 টাকা, তাহলে আমরা এটা তো এক্স পরিমাণ নিয়েছি, তাহলে এক্স গুণিতক এই 5 টাকাটা এখানে বাড়তি আসছে, তাহলে এই বাড়তিটা এর যে 2 টাকা করে ঘাটতি আছে সেটা মেটাবে, সেটা এই ওয়াই কেজি নিয়েছি সেই ওয়াই কেজিটা মেশাবে, ঘাটতিটা মেটাবে। তাহলে 27 মাইনাস 25, এটাকে সরল করলে কত হবে? এক্স গুণিতক 5 সমান ওয়াই গুণিতক 2 বা এক্স বাই ওয়াই সমান 2/5। এখান থেকে ইমপ্লাই করে আমার খাতা ধরেনি বলে আমরা এখানে নিচে সাইডে লিখছি, তোমরা নিচে লিখবে এক্স ইস টু ওয়াই সমান 2:5। আসছি পরেরটাতে। রমেন বাবু তার দোকানে টেবিল ও চেয়ার কি করেছে? টেবিল ও চেয়ার 3000 টাকায় কিনে আনেন। তিনি টেবিলটি 15% লাভে আর চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করে মোট ক্রয় মূল্যের উপর কত না এত % লাভ পেয়েছে মোট ক্রয় মূল্য। এবার টেবিল ও চেয়ারে রমেন বাবু কত দামে কিনেছেন? এখানে যেটা বলছি যে মোট ক্রয় মূল্যের উপর কত না, এখানে আমরা মোট চেয়ারের দাম কত, চেয়ার ও টেবিল মোট তোমার হচ্ছে 3000 টাকায় কিনেছে। তাহলে একটা যদি আমরা ধরি দেখি ভালো করে, ধরি টেবিলের দাম x টাকা, x টাকা, অতএব চেয়ারের দাম কত হবে? 3000 মাইনাস x টাকা, কারণ বাকি টাকায় তো চেয়ার কিনেছে। একটায় 15% লাভ, ঠিক আছে, একটায় 15% লাভ। তাহলে আমরা শর্তানুসারে এইখান থেকে শুরু করতে পারি। একটায় 15% লাভ অর্থাৎ এক্স গুণিতক 15/100 এটা তার লাভ। আর একটায় এই যে 3000 মাইনাস এক্স, এই টাকার উপরে তার 10% ক্ষতি, তাহলে 10/100 এটা তার ক্ষতি হয়েছে, অর্থাৎ এই লাভ থেকে এই ক্ষতিটা বাদ দিতে হবে। লাভটা বেশি ক্ষতিটা কম, এই কারণে মোটের উপর তো এত % লাভ হয়েছে। এইটা সমান মোটের উপর মোট কত 3000 টাকা, তার উপর এত % লাভ। কত % লাভ না 3 পূর্ণ, এটাকে যদি আমরা 3 পূর্ণ ভেঙে নেই 25/3%, ওই পার্সেন্ট দেওয়ার জন্য গুণিতক নিচে 100। চলো এই দুটো শূন্য কাটলো, এই 3 10 30, ঠিক আছে। এবারে আমরা এখান থেকে যদি আমরা 100 গুণ করে দিলে কি হবে না অনেকটা, এটা 15x মাইনাস কটা শূন্য হবে? 4টা শূন্য হবে, 3টে ছিল আর একটা 10 গুণ করলে 4টা প্লাস 10x। 100 গুণ করে দিলে কত হবে? ওটা কাটাকাটি না করলেই হতো। 100 গুণ করে দিলে এটা 250 ছিল, আর দুটো শূন্য হয়ে। এবারে তোমরা এটা 10x, এটা কত হবে? 25x সমান এটা কত হবে? 25,000 মাইনাস 30,000, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল ওদিকে এলে প্লাস, বা
এটা হবে 25x সমান, এটা যোগ করলে কত হবে 55 তিনটে শূন্য, ঠিক আছে, বা x সমান 55,000 বাই 25, 25 দিয়ে কাটাকাটি করো, 25 দিয়ে 50, আবার 5 যদি 5 বাড়লো 5 দিয়ে শূন্য 50, 25 দিয়ে 50, ঠিক আছে, আর দুটো শূন্য, হ্যাঁ 25 দিয়ে 50, 5 বাড়লো 25 দিয়ে 50 আর দুটো শূন্য, এটা হচ্ছে তোমার x এর মান, বা x ইকুয়াল টু কত হবে 2200 টাকা। তাহলে x টা আমরা কাকে ধরেছিলাম, টেবিলের দাম, অতএব টেবিলের দাম ছিল, অতএব টেবিলের দাম ছিল 2200 টাকা এবং শেয়ারের দাম 3000 থেকে 2200 টাকা বাদ দিয়ে দিলে 800 টাকা হবে। বুঝে গেলাম? এবারে আসছি, এক পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন কত টাকা, দাম ছাপা দামটা 286 টাকা, কিন্তু বিক্রি করার সময় লিখিত দামের উপর 10% ছাড় দেয়। তাহলে পুস্তক প্রকাশকের শতকরা লাভ কত? তাহলে ধরি আমরা এখানে উৎপাদক মূল্যের উপর 30%, তাহলে 30% বাড়িয়ে 30% বাড়ানোর পর দাম হয় কত না 286 টাকা। হলো, তার মানে এটা 130%, বুঝে গেল? তার মানে 130% এর মূল্য এই টাকাটা, অতএব উৎপাদন মূল্য হবে উৎপাদন মূল্য সমান 286 গুণিতক, এইটা হচ্ছে 30%, এটা হচ্ছে 130% এর দাম, ওই জন্য 100 প্লাস 30, এইটা বাড়াতে এই দামটা পেয়েছি, অর্থাৎ শতকরা থেকে যার মান দেওয়া আছে শতকরা থেকে তার মানটা এইটার নিচে থাকবে, আর আমরা কার মান চাইছি, উৎপাদন মূল্য, এইটা টাকা সমান কত হয়েছে 286 গুণিতক 100 বাই 130, শূন্য শূন্য কাটলো, 13 দিয়ে কাটলে 13 দিয়ে 26, 13 দিয়ে 26, তার মানে 220 টাকা উৎপাদন মূল্য। এবারে বলছি কেনার সময় 20% ছাড় দিয়ে কেনে, এবারে 286 টাকার 10% ছাড় দেওয়া, 10%, এটা ঠিক করে লিখি, 10% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হবে কত হবে, বিক্রয় মূল্য বার করছি, ছাড় দিয়ে দিচ্ছি, তাহলে বিক্রয় মূল্য কত 100 টাকা থেকে 10 টাকা ছাড়ে বিক্রি করছে, ছিল কত 100 টাকা, তাহলে 286 টাকা সমান কত হচ্ছে 90/100 গুণিতক 286 টাকা, এই শূন্য কাটলো, হলো, এখানে তাহলে কত হচ্ছে না, তোমরা শূন্য কাটার পর এটাকে আর না কেটেই রাখো, ঠিক আছে, এটা কত হবে তাহলে 9 দ্বিগুণ 9 54, হাতে 5 থাকলো, 9 72, 72 5 77, 7 হাতে 7 থাকলো, ঠিক আছে, 9 2 18, 18 7 25, এটা 157 এখানে 10 যেহেতু এখানে দশমিক, একটা ঘর পর দশমিক পড়ে যাবে, তাহলে কত হচ্ছে এত দশমিক 257.40 লিখতে পারো বা এরকম থাকবে, এটাই তোমার কি হচ্ছে না হচ্ছে বিক্রয় মূল্য, এটা তাহলে কত কি বিক্রয় মূল্য।
আর ক্রয় মূল্য এটা ক্রয় মূল্য। তাহলে শতকরা লাভ সমান আমরা লিখবো শতকরা লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণিতক 100%। এবারে মানটা জাস্ট বসিয়ে দেবে 257.40 মাইনাস 220 বাই 220 গুণিতক 100%। এটাকে সরল করে নেবে, এটার উত্তর হয়ে যাবে। এবারে বলছি একটি চামড়ার জুতো আর ব্যাগ তৈরি করে এবং বিক্রি করে। এবার দোকানে একটি জুতো কিনতে যাবো, জুতোর দাম 240 টাকা। মাসুদ 5% ছাড়ে আমাকে জুতোটি বিক্রি করেছে। কিন্তু কাকাবাবু মাসুদের যে বাবা, সে তারপরে আরো আমাকে 5% ছাড় দিল। অর্থাৎ পরপর ছাড়ের কথা বলছে, পরপর দুবার ছাড় দেওয়া হয়েছে। আর 240 টাকা ছিল, তার 5% ছাড়। এখানে আমরা লিখবো 240 টাকার উপর 5% ছাড়। ঠিক আছে, সমান আমরা কত পাবো না 240 গুণিতক 5/100। একটা শূন্য কাটলো, 2 5 দিয়ে 10 আর 2 12, 12 টাকা। অতএব প্রথম ছাড়ের পর জুতোর দাম হবে সমান, প্রথম ছাড়ের পর জুতোর দাম কত হবে না আছে 240 মাইনাস 12, তখন কত হবে 228 টাকা। হলো, আবার 228 টাকার উপর 5% ছাড় সমান কত হবে না 228 গুণিতক 5/100। এখানে আমরা 5 20 100 ভেবে নিতে পারি। এবারে 2 10 20, 2 1 1 4, মানে কত হচ্ছে 11.4 বা 40, এটাও লিখতে পারি, 400 লিখতে পারি। এই টাকাটা ছাড় দিচ্ছি। প্রথমে কত দিল 12 টাকা, তাহলে মোট ছাড় সমান এটা লিখবো। অতএব মোট ছাড় সমান 12 প্লাস 11.40 টাকা সমান আমরা কি লিখবো 12 আর 11 23.40, 23.40 টাকা আসতে পারে। বলছে এখানে 10% ছাড়, 20% ছাড়, 10% ছাড়, 5% ছাড়, এর সমতুল্য ছাড় তোমাকে হিসাব করতে বলছে। তাহলে এটা বইতেও আছে, আমরা ধরে নেব, ধরি ঠিক আছে ধার্য মূল্য সমান 100 টাকা। প্রথমে 20% ছাড় দিলে ছাড় সমান 20 টাকা হবে, কারণ শতকরার ক্ষেত্রে 100 টাকা মানে, তাহলে ছাড় দেওয়া পড়ে থাকবে। অতএব বাকি টাকা 100 মাইনাস 20 সমান 80 টাকা। বুঝে গেল? আবার 10% ছাড়বে, আবার 10% ছাড় দিলে ছাড় সমান কত হবে, ছাড় সমান 80 গুণিতক 10/100 সমান 8 টাকা। অতএব বাকি টাকা সমান তবে 80 মাইনাস 8 সমান 72 টাকা। আবার
5%, ছাড় সমান 72 গুণিতক 72 গুণিতক, এটা একটু এই রেজ করে দিন, 72 গুণিতক 5/100, 5 20, 2 10, 2 3 6, বেজেছে 12, 2 6 12 সমান 3.6 টাকা। অতএব তুল্য ছাড়, সমতুল্য ছাড় সমান, প্রথমে কত 20 টাকা দিয়েছে, তারপরে 8 টাকা, তারপরে কত 3.6, এত পার্সেন্ট করে দিতে পারে, শতকরা ছাড় যাবে 20 28, 28 3 কত 31, 31.6%। ঠিক আছে, আসছি পরেরটা তো, এটা এটা হচ্ছে সেম জিনিস। কি বলছে, সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করছে যার ধার্য মূল্য 400 টাকা, ধার্য মূল্য 4000 টাকা। ধার্য মূল্যের উপর 20%, 10%, 10% ছাড় দিলে বিক্রি করলে হিসাব করে দেখি সমতুল্য ছাড় কত। তাহলে সমতুল্য ছাড় হিসাব করতে বলছি, তাহলে এই ধার্য মূল্যটা 400 না ধরে তোমরা ধরে নেবে 100 টাকা। সেম জিনিস ধরি, ধার্য মূল্য সমান 100 টাকা। এখান থেকে যেরকম আগের অঙ্কটা করেছি সেরকম করবে, যদি না হয় আমাকে বলবে। তো আজকের এই উদাহরণের অঙ্কগুলো শেষ হলো। তোমরা এটা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে বা যাদের বন্ধু বান্ধব অঙ্কতে প্রবলেম আছে, তারা কিছু দেখতে চায়, তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। ঠিক আছে, আর যারা আমার কাছে অফলাইনে পড়ো তারা কিন্তু ভিডিওগুলোকে দেখার পর অঙ্কগুলো করবে, যা যা প্রবলেম গুলো হয় সেগুলো কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে।